আমরা এখন কয়েকজনের নাম বলবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমরা কয়েকটা কমন কমন নাম সিলেক্ট করেছি এবং সেগুলা সিরাতের মুখে শুনতে কেমন লাগে এখন সেটা শুনবো। প্রথমে কি বলবো? আচ্ছা, প্রথমে বলো কমন নাম, সবচেয়ে কমন নাম মৌ দিয়ে শুরু করো। মৌ। বলো মৌ। মম মৌ। আচ্ছা, বলো সাকিব। হ্যাঁ, সাকিব। বলো সাকিব। আচ্ছা, বলো সাদিয়া। এই ইয়ার কি হচ্ছে, বলো সাদিয়া। বলো হ্যাঁ সাদিয়া। বাবা আচ্ছা, এবার সব থেকে কমন নাম বলো মিম। মিন মিম। মিন। আচ্ছা, আর কি হতে পারে? বলো মেহেদি। এই শোনো, বলো মে মে হেদি দিদি মেহেদি। আচ্ছা, এখন বলো, আচ্ছা আমার নাম বলো তো, বলো আয়াত। আয়া তোমার নাম বলো, বলো সিরাত। এবার ইয়ার কি হবে? আচ্ছা, ওর নানির নাম বলো। বলো হামিদা। আজ বলো হ্যাঁ, শোনো, শোনো, বলো। আচ্ছা শোনো, দাদার নাম বলো। এই যে বলো মজনু। হ্যাঁ বলো আম্মু, বলো মজনু। বলো মজনু। আচ্ছা, শোনো, তোমার দাদির নাম বলো, বলো আমেনা। মানে বলো আ মেনা। না আচ্ছা বাবা, এই যে আমার নাম বলো বুঝ সবুজ। ওটা আচ্ছা আম্মু, এটাই শেষ। বলো শাহরুখ। হ্যালো হ্যাঁ, শাহরুখ খান, থ্যাংক ইউ। এখন হচ্ছে সিরাতের কেয়ার করার পালা। আর সবাই জানেন আমিও ডেইলি কেয়ারের প্রোডাক্টগুলো নাকিয়া থেকে ইউজ করি। তো আমি প্রথমেই নাকিয়ার বেবি হেয়ার অয়েলটা ওকে দিয়ে দিচ্ছিলাম। এটা আমি ওর চুলের শুরু থেকে ইউজ করি, যার ফলে ওর চুল মাশাল্লাহ অনেক ঘন এবং গ্রোথও অনেক বেশি ভালো। আর এটা দিলে সে চুপ করে বসে থাকে, মানে অনেক বেশি আরাম পায়। সাধারণত ওকে চুপ করে বসায় রাখা অনেক কঠিন, বাট যখন আমি ওকে তেল দিয়ে ম্যাসাজ করি ও খুবই আরাম পায় এবং একদম চুপচাপ লক্ষ্মী বাবুর মতো বসে থাকে। এখন আমি ওকে নাকিয়ার বেবি অয়েল ফর মাসাজ গ্রোথটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বাচ্চাদের মাসাজ গ্রোথ করতে অনেক বেশি হেল্প করে। এছাড়া কিন্তু বাচ্চাদের পুরো শরীরে একটা মাসাজ খুবই প্রয়োজন রেগুলার, এবং সেটা যদি হয় একটা ভালো তেল দিয়ে, সেটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক বেশি উপকারী হতে পারে। আমিও কিন্তু সিরাতকে প্রত্যেক দিন গোসল করানোর আগে আমি ওকে এই তেলটা দিয়ে মাসাজ করে দেই এবং ও খুব আরাম পায়। আর বাচ্চাদের যেহেতু ব্লাড সার্কুলেশনের জন্য মাসাজ অনেক বেশি প্রয়োজন, আমি সবাইকে সাজেস্ট করব যাদের বেবি আছে যে গোসলের আগে বাচ্চাদেরকে একটা তেল দিয়ে হচ্ছে আপনারা মাসাজ দিবেন। এটা কিন্তু বাচ্চাদের গ্রোথের জন্য অনেক বেশি উপকারী। আর এই যে আমি তার হাতে পায়ে খুব সুন্দর করে মাসাজ করে দিচ্ছিলাম এবং অফ ক্যামেরাতে তার ফুল বডিতে আমি এটা মাসাজ করে দিয়েছি। এই তেলটা আমার কাছে বেস্ট মনে হয়, মানে মাসাজের জন্য, আর পাশাপাশি এটা তো মাসাজ গ্রোথ করতেও অনেক বেশি হেল্প করে। আর এই যে এটা হচ্ছে নাকিয়ার হোমমেড স্যাফরন অয়েল, এটা আমি সবার লাস্টে দিব, মানে গোসল করি অ্যাজ এ ময়শ্চারাইজার ওকে আমি দিব। আর এটা হচ্ছে বেবি অয়েল ফর কোল্ড অ্যান্ড কাফ। এটা একটা লাইফ সেভিং প্রোডাক্ট, আমি বারবার বলে থাকি, কেননা বাচ্চাদের ঠান্ডা লাগলে ওষুধের থেকেও এটা অনেক বেশি ভালো কাজ করে। শুধু বাচ্চা না, বড়রাও এটা ইউজ করতে পারবে। এবং নাকিয়ার এই প্রোডাক্টগুলো কিন্তু ছেলে এবং মেয়ে উভয় বাবুকে ইউজ করানো যাবে। এখন হচ্ছে সিরাতকে গোসল করানোর পালা। আর ওকে আমি সবসময় নাকিয়ার পাপায়া সোপটা ইউজ করে থাকি গোসল করানোর ক্ষেত্রে। আর এটা ইউজ করার ফলে আলাদা করে কোনো শ্যাম্পু এবং বডি ওয়াশ ইউজ করা লাগে না, কেননা এটা একসাথে শ্যাম্পু এবং বডি ওয়াশের কাজ করে। আর পাশাপাশি এটা কিন্তু বাচ্চাদের স্কিনকে অনেক বেশি সফট অ্যান্ড স্মুথ করে দেয়। আর এটা বাচ্চাদের স্কিনকে ব্যাকটেরিয়ার হাত থেকে রক্ষা করে, যেটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সে তো গোসল করতে আসলে আমাকে পাত্তাই দিবে না, সে পানি নাড়াতে ব্যস্ত হয়ে যাবে। একবার সে আমার গায়ে পানি দিবে, একবার সে নিচে পানি ফেলবে, এভাবে করতে করতে আর কি তাকে গোসল করানো হয়। আর আমি তার চুলে এই যে নাকিয়ার পাপায়া সোপটা দিয়ে দিচ্ছি এবং ওর গায়েও দিয়ে দিয়েছি। এটা দেওয়ার ফলে কিন্তু ওর স্কিনটা অনেক বেশি সফট হয়ে যায়। আর এই যে এখন হচ্ছে তার গোসল করানো প্রায় শেষ এবং আমি হচ্ছে ওকে রেডি করিয়ে দিয়েছি গোসল করিয়ে। আর আমি ওকে এখন দিয়ে দিচ্ছি নাকিয়ার হচ্ছে হোমমেড স্যাফরন অয়েলটা। এটা আমি ওকে ময়শ্চারাইজার হিসাবে ইউজ করিয়ে থাকি এবং এটা দেওয়ার ফলে আলাদা করে আর কোনো প্রোডাক্ট ওর স্কিনে ইউজ করা লাগে না। এটা কিন্তু ওর স্কিনটাকে খুব সুন্দর ময়শ্চারাইজ করে দেয়, খুব সুন্দর সফট করে দেয়। আর সে গোসল করে রেডি হয়ে অনেক বেশি খুশি
এই যে এখন সে কার্টুন দেখতেছে আর আমি হচ্ছে তার স্কিনে হালকা হালকা করে এটা প্রেস করে দিচ্ছিলাম, কারণ একবারে সে দিতে দেয় না। তো সবাইকে টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।